আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে এমনই একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে এসেছি, যেটা নারী পুরুষ দুজনেই আমল করতে পারবেন। এই মন্ত্রটা দিয়ে কাজ করতে পারবেন। এই মন্ত্রটা আমি অনেকবার পরীক্ষা করেছি আমি নিজে। তো আপনারাও আশা করি সঠিক নিয়মে আমল করতে পারলে আপনাদের সফলতা হবে, আপনাদের সফলতা আসবে ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখুন। তন্ত্রমন্ত্র বিষয় খুবই কঠিন, সবার ক্ষেত্রে তন্ত্রমন্ত্র কাজ করে না। তন্ত্রমন্ত্র আমল করতে গেলে অবশ্যই ধৈর্যের প্রয়োজন আছে। যাদের ধৈর্য আছে তারাই পারে সফলতা অর্জন করতে। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে এই আমলটি করবেন। তো বন্ধুগণ, মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তারপরেও আমি আপনাদের বুঝার স্বার্থে একবার পড়ে শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ মোহাম্মদের নদানদী বান, উমুকের মেয়ে উমুকের পাঁচ আত্মা পাঁচ পরাণ, হু হু শব্দ করিয়া উমুকের পুত্র উমুকের কাছে আন। আমার কথা যদি লড়ে, আল্লাহর উরুস ভেঙে খণ্ড খণ্ড হয়ে জমিনে পড়ে। হোক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভিউয়ার্স, এই হলো মন্ত্র। তো এই মন্ত্রের নিয়মটা অবশ্যই বলে দিব। তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অতি শীঘ্রই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমার চ্যানেল থেকে অনেক কিছুই শিখতে পারবেন। কারণ আমার চ্যানেলে শিক্ষণীয় বিষয়ে অনেক কিছুই দেওয়া হয়। এই মন্ত্রটির নিয়ম হলো, সম্মানিত ভিউয়ার্স, এই মন্ত্রটি শিখার আগে আপনাকে ডিম দুধ মাছ মাংস খাওয়া ত্যাগ করতে হবে। যতদিন পর্যন্ত আপনার এই মন্ত্রটা শিখা শেষ না হবে আর আমল করা শেষ না হবে, ততদিন পর্যন্ত আপনাকে নিরামিষ খেতে হবে। নিরামিষ না খেলে আপনার এই মন্ত্র দিয়ে কোনো প্রকারের কাজ হবে না, কারণ গন্ধযুক্ত খাবার খেলে এই মন্ত্রের যে মোয়াক্কেলগণ আছে, এই মন্ত্রের যে জিনটা আছে, উনি রেগে যায়, উনি কাজ করে না। তাই আপনাকে নিরামিষ অবস্থায় কাজটা করতে হবে। তো বন্ধুগণ, মন্ত্রটি আমাবস্যা অথবা পূর্ণিমাতে মুখস্থ করে নিবেন। এক বসাতেই ভালো করে মুখস্থ করবেন, যাতে আপনার কাজের সময় বিলম্বী না ঘটে। নির্জন স্থানে বসে মুখস্থ করে নিবেন, নির্জন স্থানে বসে আমল করবেন, যাতে আপনাকে কেউ ডিস্টার্ব না করে। তো বন্ধুগণ, মন্ত্রটি হাতে একটি তসবি নিবেন। নামাজ পড়ার পর যে তসবি দিয়ে সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ জপ করে, ওই তসবি হাতে নিয়ে কালো অথবা সাদা নিবেন। এটা নিয়ে এই মন্ত্রটি মুখস্থ করার পর এই মন্ত্রটি ওই তসবি দিয়ে 108 বার মন্ত্রটা পড়তে থাকবেন। রাত্রি 10টার পর থেকে শুরু করতে পারেন, রাত্রি 12টার সময় শুরু করতে পারেন, আপনি সন্ধ্যার পরেও শুরু করতে পারেন এবং ফজরের নামাজের পরেও শুরু করতে পারেন। আপনি যদি সন্ধ্যার পর যে কোনো সময় এই আমলটি করেন, তাহলে দুপুরে খাবার পরে এই আমলটি করার আগে খাবেন না। আমলটি করা শেষ হয়ে গেলে তারপর খাবেন। তো বন্ধুগণ, আমলটি করার সময় আপনি অবশ্যই আগরবাতি জ্বালিয়ে নিবেন। আপনার গায়ে সুগন্ধি আতর ছড়িয়ে ছিটিয়ে নিবেন। সম্মানিত ভিউয়ার্স, এই আমলটি আপনাকে 7 দিন করতে হবে। 7 দিনেই আপনার কাজ হয়ে যাবে। বন্ধুগণ, আপনি যার উপরে এই বিদ্যাটি আমল করবেন, সে আপনার পরিচিত হতে হবে। অপরিচিত কারো উপর এই বিদ্যাটি আমল করবেন না, পরিচিত মানুষের উপরে এই আমলটি করবেন। যদি আপনার বাড়ির আশেপাশের কোনো লোক থাকে, নারী বা পুরুষ, তাহলে 7 দিন লাগবে না। 7 দিনের আগেই আপনার প্রেমে পড়ে যাবে, আপনাকে না দেখে আর থাকতেই পারবে না। দূরের লোক হলে একটু সময় লাগবে, যদি তার বাড়ি দূরে হয় তাহলে একটু সময় লাগবে। তো চিন্তার কোনো কারণ নাই, কাজ হয়ে যাবে। আপনারা যদি এই মন্ত্রটা কোনো মেয়েদের উপরে অ্যাপ্লাই করেন, সে হতে পারে আপনার ভাবি, আপনার খালাতো বোন, মামাতো বোন, আপনার বড় ভাইয়ের শালি,
সে যে কেউ হোক, মন্ত্রের যেখানে উমুক লেখা রয়েছে ওইখানে মেয়ের মায়ের নাম, তারপরে উমুক লেখা রয়েছে ওইখানে মেয়ের নাম বলতে হবে, তারপরে যেখানে উমুক লেখা রয়েছে ওইখানে ছেলের বাবার নাম, তারপরে ছেলের নাম বলতে হবে। আর যদি কোনো মেয়ে লোক ছেলের জন্য করে তাহলে প্রথমে উমুকের জায়গায় ছেলের বাবার নাম, তারপরে ছেলের নাম, তারপরে যে মেয়েটি করবে তার মায়ের নাম এবং ওই মেয়ের নাম বলতে হবে। নাম ছাড়া কিন্তু কাজ হবে না, নাম অবশ্যই বলতে হবে। তো বন্ধুগণ, এই আমলটি করার আগে অবশ্যই এজাজত গ্রহণ করবেন, এজাজত ছাড়া কাজ হবে না। আর অবশ্যই শরীরটা বন্ধ করে আমল শুরু করবেন, নিজ দায়িত্বে করবেন। কারো কোনো ক্ষয়ক্ষতি হলে চ্যানেলকারী দায়ী থাকবে না, দায়ভার নিবে না। বুঝে শুনে কাজ করবেন। খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল মন্ত্র এটি। মন্ত্র প্রয়োগ করার সময় ভুল করবেন না। অবশ্যই শরীরটা বন্ধ রেখেই কিন্তু কাজ করতে হবে। আপনার ঘরের মধ্যে কোনো প্রকারের বাতি, লাইট, কারেন্টের আলো থাকা যাবে না। আপনি মোমবাতি জ্বালিয়ে নিবেন। তো আশা করি আপনারা এই মন্ত্রটা দিয়ে সফলতা অর্জন করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।